হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো দেখেন গাইস, কোথায় যাচ্ছি আমরা। হঠাৎ করে আমরা চলে গেলাম জুতার দোকানে। তো সাফা রোজা বলতেছে ওদের জুতা লাগবে, তো ভাবলাম এর সাথে একটু ভিডিও হয়ে যাক। তো ডিআইডি একটা ভালো একটা দোকান আছে, দোকানটার নাম হচ্ছে জুপিটার শুজ। সেখানে গেলাম। সাফা রোজা ওই দোকানে ভালো ভালো বাচ্চাদের জুতা পাওয়া যায়। তো সাফা রোজা দুজনে পছন্দ করতেছিল, তার বাবাও দেখতেছিল। জুতাগুলো আসলেই খুব সুন্দর, কিন্তু আমার ছোটো মেয়েটা কিছুদিন আগে যেহেতু বাইক অ্যাক্সিডেন্ট করছে, ওর পায়ে অনেক একটা ব্যথা পাইছে। তো পাটা ঢাকার জন্য আমি এমন একটা জুতা চাচ্ছিলাম যেন ওর ব্যথাটা দেখা না যায়। তো দুজনেই জুতা কিনবে, তো আমারও কেনার কথা ছিল, কিন্তু ভাবতেছি যেহেতু সামনে ঈদ আর কিছুদিন পরেই নেই, ঈদের ভিতরে কেনার মজাটাই একটা অন্যরকম। তো ওরা ঈদ তাহার ছাড়াই ওরা সবসময় কিনে। ওর বাবা পড়াইতেছিল, তারপর দেখতেছে জুতাটা কেমন লাগে ওর পায়ে। সাফারোজা দুজনেই দেখতেছিল জুতাগুলা। আসলে জুতাটা খুব সুন্দর, আর দামটাও অনেক বেশি ছিল না। তো দুজনে ট্রাই করতেছে, জুতাটা অনেক সুন্দর। ওইখানে ঘোরাঘুরি করতেছিলাম আমরা, আমি দেখতেছিলাম বড়দের কেমন জুতা ছিল। ওনার দোকানে ভালো ভালো জুতার কালেকশন আছে। তো ডিএডি 2 নম্বর গেট, জুপিটার শুজ, হাতের ডানে দোকানটা। আপনারা চাইলে এখানে ভিজিট করতে পারেন। তো একটু সামনেই হাঁটতে দেখলাম একটা ছোট মেলার মতো হচ্ছিল ওইখানে। খুবই সুন্দর, মানে ঘরোয়া জিনিসগুলো পাওয়া যাইতেছে, অনেক সুন্দর। বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর খেলনা আছে। তো সাফা রোজা দেখতেছে কে কী নিবে। রোজামণি তো পাগলের মতো হয়ে গেছে, ও বলতেছে আমার কিছু কিনে দাও কিনে দাও, এটা নেবে সেটা নেবে। লাস্টে দেখা যেতেছে ওর কিছুই নেওয়া হয় নাই। তো সাফামণি একটা হাঁস নিছে, খুব সুন্দর ছোট কিউট, মানে এটা সাজানোর জন্য একটা শোপিস বলা যায়। তো এখানে একটু ঘোরাঘুরি করলাম। তারপর ওর বাবা বলতেছে চলো আর একটু সামনে যাই। তো এখানে একটু ঘুরে দেখে শুনে খাওয়া দাওয়া করে বাসায় চলে যাব। টুকিটাকি কেনাকাটা শেষ করে তো ভাবলাম যেহেতু বাইরে বেরই হয়েছি, তো সাফার বাবার জন্য একজোড়া জুতা কেনা হোক। তো তারপর আমরা গেলাম অ্যাপেক্সের শোরুমে। তো এখানে ছেলেদের ভালো ভালো, ছেলে মেয়ে দুজনেরটাই পাওয়া যায়, কিন্তু আমার হাজব্যান্ড সবসময় অ্যাপেক্সের থেকেই কেনাকাটা করে। তো দেখতেছিলাম কেমন জুতা কি পাওয়া যায়। ছেলেদের জুতা আসলেই খুব সুন্দর ছিল, কিন্তু মডেলটা আগের মতোই ছিল, অতটাও সুন্দর ছিল না। তারপরও আমরা যেহেতু ভেতরে ঢুকছি, একজোড়া পছন্দ করে নিছি। জুতাগুলো খুব সুন্দর ছিল। সাফা রোজা তারপর ওদের তো কেনাকাটা শেষ, তারপর ওরা অ্যাপেক্সে ঢুকে বলতেছে আবার নিবে, জুতা হাতে নিয়ে দেখতেছিল। তো আমরা আবার একটু ঘোরাঘুরি করার জন্য সামনে সমবায়ের সামনে যাব ভাবতেছিলাম। আমি সাফার বাবাকে বলতে সে বলল ঠিক আছে, তো চলো একটু ঘুরি। তো এখানে দেখলাম বাচ্চাদের কেমন কালেকশন আছে। সাফা রোজায় যদি কিছু কিনতে হয় তো কিনে দেবো, ওদের নিয়ে ঘুরতেছিলাম। তো সামনে তো রমজান মাস চলেই আসতেছে, এই চিন্তা ভাবনা করে আগে একটু ঘুরতে বের হয়েছিলাম, ভাবলাম বাইরে খাওয়া দাওয়া করবো। তো সাফা রোজারে নিয়ে বাইরে গেলাম। তো গাইস, আমার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন। রোজাকে ফুডল্যান্ডে নিয়ে গেলাম। ফুডল্যান্ডে সবচেয়ে মজার একটা জিনিস পাওয়া যায়, সেটা হচ্ছে ব্ল্যাক বার্গার। তো এই বার্গারটা আমার খুবই পছন্দের। তো ভাবলাম আজকে আমার বাচ্চাদের কিনে দিই। তো আমাদের কপালটা খুবই খারাপ ছিল, সেখানে যেয়ে দেখি ব্ল্যাক বার্গারটা নাই। তো অন্য কিছু কিনে দিলাম। সাফামণি একটা লেস নিল, আর রোজামণি হচ্ছে বার্গার, চিকেন শর্মা, অন্য কিছু নিছে। তো গাইস, আজকের মতো এখানেই আমার ভিডিওটা শেষ করলাম। সবাইকে ধন্যবাদ।